কত যুবক ঘুমের মধ্যে মারা যায়, কত যুবক সুস্থ অবস্থায় ঘর থেকে বের হয়েছে আর ঘরে ফিরে আসে না না। যেই রবির খাতিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া সৃজন করলেন, সেই রহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে থাকতে পারে নাই। মুসলমান একটু দিলের কান লাগাইয়া শুনিয়া যান, পর্দার আড়ালের মা বোনেরা গো একটু দিলের কান লাগাইয়া শোনো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা একটা উদ্দেশ্য দিয়া দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। বান্দারে ও আমার গোলাম, তোর 3.5 হাত বুকের দিকে একটু তাকা। আমি আল্লাহ তাআলা তোরে কত মায়া করিয়া বানাইলাম। একটা মানুষের কিডনি নষ্ট হয়ে গেলে বাড়ি ঘর সবগুলো বিক্রি করে ও মানুষটারে আগের কাতারে নেওয়া যায় না, সুস্থ করা যায় না, মানুষটা বিকলাঙ্গ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাকে আপনাকে একটার জায়গায় 2টা দিয়েছে, একটা থাকলেও আমি আপনি বেঁচে থাকতাম। আল্লাহ বলেন, গোলাম আমি তোদেরকে 2টা চক্ষু দান করলাম। আমি এই চক্ষু দিয়া এমন ভাবে তোরা দুনিয়াটা দেখবি, দেখে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবি। বান্দারে আমি বড় মায়া করিয়া তোদেরকে বানাইলাম জাহান্নামের আগুনে জ্বালাইবার জন্য না, আমি তোদেরকে মায়া করিয়া বানাইলাম। আমি যদি পারতাম ওদের চক্ষুটা পিছনের দিকে ফেট করতে, পাও থাকবে সামনের দিকে, চক্ষু থাকবে পিছনের দিকে, হাইটা যাইতাম কত কষ্ট হয়তো। চিন্তা করছে? মৌত কাসিন কুল্লু নাসিন সারেব, মৌত কাসিন কুল্লু নাসিন সারেব, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মোহনপুরের প্রিয় মানুষগুলো, আপনাদেরকে আমি ভালোবেসে আলোচনা শোনায় যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার 50,000 বছর আগে আমার আপনার রিজিকের ব্যবস্থা করেছেন। তারপরেও আল্লাহ তাআলা আমাকে আপনাকে নির্দিষ্ট একটা সময় বেঁধে দিয়েছে, বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বি, রাতের বেলায় ঘুমিয়ে যাবি, ফজরের পর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত রিজিকের অন্বেষণ করবি, তালাশ করবি। তার ভিতরে আমি তোদের কাছ থেকে 24 ঘন্টার ভিতর থেকে 1 ঘন্টা সময় আমি আল্লাহ তাআলার জন্য চাই। আমি আপনাদেরকে বলে যাই, আপনারা একটু বুঝে শুনে উত্তর দিবেন। 24 ঘন্টা আমি আমার নিজের জন্য, ফ্যামিলির জন্য সময় ব্যয় করছি। আল্লাহ তাআলার জন্য 2টা ঘন্টা আমরা সময় দেওয়ার মানুষ বিচারা পাই না। ফজরের সময় মসজিদ খালি, জোহরের সময় মসজিদ খালি। এই দুনিয়ার জমিনে আমি আপনি কেউ থাকতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার খাতিরে আসমান বানাইলো, জমিন বানাইলো, লৌহ কলম আরশ কুরসি সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করলো। আল্লাহর পরে যার সম্মান, তিনি আমার আপনার প্রিয় নবী রহমাতুল লিল আলামিন। সেই নবী দুনিয়ার জমিনে থাকতে পারে নাই, আর আমি আপনি কেমন করে দুনিয়ার জমিনে থাকবো? আমার আপনার চলাফেরা, আচার আচরণ এমন এটাই প্রমাণ করে আমরা দুনিয়ার জমিন থেকে আর বিদায় হব না। কত যুবক ঘুমের মধ্যে মারা যায়, কত যুবক সুস্থ অবস্থায় ঘর থেকে বের হয়েছে আর ঘরে ফিরে আসে না না। যেই রবির খাতিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
দুনিয়া সৃজন করলেন সেই রহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে থাকতে পারে নাই। মুসলমান একটু দিলের কান লাগাইয়া শুনিয়া যান, পর্দার আড়ালের মা বোনেরা গো একটু দিলের কান লাগাইয়া শোনো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা একটা উদ্দেশ্য দিয়া দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। বান্দারে ও আমার গোলাম, তোর 3.5 হাত বুড়ির দিকে একটু তাকা। আমি আল্লাহ তাআলা তোরে কত মায়া করিয়া বানাইলাম। একটা মানুষের কিডনি নষ্ট হয়ে গেলে বাড়ি ঘর সবগুলো বিক্রি করেও মানুষটারে আগের কাতারে নেওয়া যায় না, সুস্থ করা যায় না, মানুষটা বিকলাঙ্গ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাকে আপনাকে একটার জায়গায় 2টা দিয়েছে, একটা থাকলেও আমি আপনি বেঁচে থাকতাম। আল্লাহ বলেন গোলাম, আমি তোদেরকে 2টা চক্ষু দান করলাম। আমি এই চক্ষু দিয়া এমন ভাবে তোরা দুনিয়াটা দেখবি, দেখে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবি। বান্দারে আমি বড় মায়া করিয়া তোদেরকে বানাইলাম জাহান্নামের আগুনে জ্বালাইবার জন্য না, আমি তোদেরকে মায়া করিয়া বানাইলাম। আমি যদি পারতাম ওদের চক্ষুটা পিছনের দিকে ফেট করতে, পাও থাকবে সামনের দিকে, চক্ষু থাকবে পিছনের দিকে, হাইটা যাইতাম কত কষ্ট হয়তো। চিন্তা করছে আল্লাহ তাআলা আমাদেরকে চোখ যদি একটা দিত তারপরেও দেখা সম্ভব হতো। আল্লাহ বলেন গোলাম, আমি তোদেরকে 2টা চক্ষু দান করলাম। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। এই চক্ষু দিয়া আমার আল্লাহ তাআলা বলতেছেন গোলাম, আমার দুনিয়ার মধ্যে বসবাস করবি, এত নিয়ামত আল্লাহ দিয়া দুনিয়াটাকে সুন্দর করে সাজিয়েছেন। কত মানুষ দুনিয়ার জমিনে আছে রে, তার আমার মতো হাত আছে, আমার মতো পা আছে, আমার মতো হাঁটতে পারে, কিন্তু আল্লাহ তাআলা আমার মতো তাদেরকে 2টা চক্ষু দান করে নাই। অন্ধ মানুষ আছে না নাই? কত মানুষ আমরা স্টেশনের মধ্যে দেখি। আমি আপনাকে আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন তোমার মতো হাঁটতে পারে, কথা বলতে পারে এমন মানুষ হাজার মানুষ আছে, কিন্তু তাদের মধ্য থেকে আমি কিছু মানুষ রেখে দিয়েছি। তোমার জিহ্বা আছে, তাদেরও জিহ্বা আছে, তুমি জিহ্বা নাড়াইয়া কথা বলতে পারো। আমি এমন কিছু মানুষ দুনিয়ার জমিনে রেখে দিয়েছি, তাদের জিহ্বা আছে কিন্তু জিহ্বা নাড়াইয়া আম্মা ডাকতে পারে না, আব্বাও ডাকতে পারে না। আছে না নাই? বুবা মানুষ আছে না? আল্লাহ বলেন গোলাম, আল্লাহ সূরাতুল মুলকের মধ্যে বলতেছেন আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি, কি জন্য পাঠিয়েছি এটা উল্লেখ করে দিয়েছি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আমি দুনিয়ার জমিনে তোমাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইলাম। কে দুনিয়ার জমিনে পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হইতে পারবা, কে খারাপ কাজের মধ্যে তোমার জীবনের মূল্যবান হায়াত কাটাইয়া দিবে, এটা পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠাইলাম। এই জন্য কবি তার ভাষায় আমাদেরকে বারবার বলতেছে হঠাৎ করে রে মোহন বলেন মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
যেই নবীর খাতিরে আসমান বানাইলো, জমিন বানাইলো, সেই রহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে থাকতে পারে নাই। আমি আপনি কেমন করে চিন্তা করি 10 বছর পর দুনিয়ার জমিনে বেঁচে থাকবো, কত আশা নিয়ে দুনিয়ার জমিনে আমরা আমাদের সময় ব্যয় করতেছি, একটু চিন্তাও করলাম না। রহমাতুল লিল আলামিন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলেন, ফাতেমা রে, দরজার সামনে কে জানি আমারে সালাম দে। এ ফাতেমা, কে জানি আমারে সালাম দে, কে জানি আমারে সালাম দে, দরজা খুইলা দাও। দরজা খুইলা তাকায় দেখে রে, তাকায় দেখে এটা এমন একজন মানুষ দ্বারা রে, মক্কা মদিনা তথা পৃথিবীর কোন মানুষের সঙ্গে তার মিল নাই। লোকটাকে আমার নবী তাকায় দেখে মক্কা মদিনার মানুষের সঙ্গে তার মিল কেমনে হবে রে, কেমনে হবে? নবী তাকায় দেখে রে, হাযা মালাকুল মাউত দরজার সামনে দাঁড়া। রে ফাতেমা, দরজা খুইলা দে, দরজা খুইলা দে। আজকে আমার বাড়ির সামনে দাঁড়াইয়া অনুমতি চাই, অনুমতি চাই, দরজা খুলে দে। আব্বা, আব্বা গো, এটা কে গো, এটা কে? দুনিয়ার মধ্যে আমি এই মক্কা মদিনার মানুষের সঙ্গে তার কোনো মিল পাই নাই। আল্লাহ নবী ডাক দেয়া বলেন, ফাতেমা রে, দরজা খোলো। এটা এমন একজন ফেরেশতা, কাহারো বাড়িতে যাওয়ার জন্য অনুমতির প্রয়োজন হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজার সামনে দাঁড়াইয়া অনুমতি চাই। অনুমতি পাওয়ার পরে নবীজির সামনে এসে হাজির হলেন, সালাম দিয়ে নবীজির সামনে বসে পড়লেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়া, উঠে বসতে পারে না। আজরাইল, কি জন্য আমার বাড়িতে আসছো? নবীজি, আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছে গো। আপনি যদি দুনিয়ার জমিনে থাকতে চান আপনাকে সুযোগ দেওয়া হবে, আর যদি যাইতে চান আপনাকে নিয়ে যাব। আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। আল্লাহর হাবিব ডাক দেয়া বলেন, না রে না, আমি এই মুহূর্তে তোমার সঙ্গে কোনো কথা বলবো না। আমি অপেক্ষা আছি হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইলের অপেক্ষা আছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের অপেক্ষমান। জিবরাইল এসে নবীর সামনে সালাম দিয়া বসে বললেন, নবীজি, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। এই আয়াতে কারিমা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন শোনায়া দিয়েছেন, আপনি যদি থাকতে চান গো আপনাকে সেই সুযোগ দেওয়া হবে, কিন্তু আপনিও দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়া লাগবে। যারা আপনার শত্রু, আপনার দুশমন, তারাও দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়া লাগবে। এই দুনিয়ার জমিনে কে থাকতে পারবে না। এমন পরের মুসলমান, আমি আপনি কত টাকার মালিক হয়েছি, কি ক্ষমতার অধিকারী আপনি হয়েছি, ইতিহাস প্রমাণ করে রে, ইতিহাস প্রমাণ করে। গোটা পৃথিবীটাকে 4 জন মানুষ রাজত্ব করেছে, তাদের মধ্যে 2 জন হলো মুসলমান আর 2 জন হলো কাফের। মুসলমানদের মধ্য থেকে একজন হযরতে সাইয়েদনা সুলাইমান, সুবহানাল্লাহ, হযরতে সুলাইমান পয়গম্বর। আরেকজন হলো বাদশা জুলকারনাইন। কাফেরদের মধ্য থেকে বাদশা নমরুদ, নসর, 4 জন।
গোটা পৃথিবীর ক্ষমতাধর বাদশা তারা ছিল, কিন্তু আজরাইলের সঙ্গে তাদের মোলাকাত হয়েছে কিনা রাসূল বলে কেউ থাকতে পারে না। ইস্কান্দার জুলকারনাইন উনি দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে আমাদেরকে কি সবক দিয়েছেন একটু শুনেন। বাদশা জুলকারনাইন দুনিয়ার জমিন থেকে বিদায় হবে, উনি ওনার সন্তান আত্মীয় স্বজন সবাইকে ওয়াসিয়ত করে দিলেন, আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর তোমাদের কাছে আমার একটা আবদার, আমাকে সুন্দর করে গোসল করাইয়া আমাকে জানাজার নামাজ পড়াইয়া কবরস্থ করার আগে আমার দুইটা হাত কাফনের বাহিরে এইভাবে রেখে দিবা। গোটা পৃথিবীর বাদশা উনি দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর ওনার আপনজনেরা ওনাকে গোসল করাইয়া ওনার দুইটা হাত কাফনের বাহিরে এইভাবে রেখে দিয়েছে। যারা দুনিয়াদার, দুনিয়া লোভী যারা এই দৃশ্যটা দেখার পর এই কথা বলা বলে শুরু করলো, গোটা পৃথিবীর বাদশাহ, গোটা পৃথিবীর রাজত্ব সে করেছে, আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাচ্ছে, তারপরেও দুনিয়ার দিকে হাত বাড়ায়া রয়েছে। অথচ উনি আমাদেরকে কি মেসেজ দিচ্ছে? বাদশা জুলকারনাইন আমাদেরকে এটাই বোঝাতে চেয়েছেন, হ্যাঁ 3.5 হাত মাটির মানুষ, এ টাকাওয়ালারা, এ ক্ষমতাওয়ালারা, এই মেম্বার চেয়ারম্যান, বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ গোটা পৃথিবীর ক্ষমতাধর তোমরা যারা আছো রে, আমি জুলকারনাইন গোটা পৃথিবীর রাজত্ব করেছি। আজকে তাকায়া দেখো আজরাইলের সাক্ষাৎ আমাকে পৃথিবী থেকে শূন্য হাতে কবর জগতে পৌঁছায়া দিয়েছে। ওগো কবর গায়ের মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি, ঠিক কিনা জুড়ে বলে। ওগো কবর গায়ের মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি, কবে তুমি ডাকে মারিবে তোমার শীতল কুলে, তোমার মাঝে ঘুমিয়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। হ্যাঁ মুসলমান, বলতেছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের অপেক্ষমান, জিবরাইল এসে নবীকে সালাম দিলেন, নবীজি আমার আল্লাহ তাআলা আপনার সাক্ষাতের অপেক্ষমান, আপনি যদি দুনিয়ার জমিনে থাকতে চান আপনাকে সেই সুযোগ দেওয়া হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, জিবরাইল আমি নবী যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া যায়, আমি জানতে চাই আবার গুনাহগার উম্মতের কি হবে। সুবহানাল্লাহ। হে মুসলমান, আমার আপনার নবী যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, হাসানের কথা বলে না, ফাতেমার কথা বলে না, আলীর কথা বলে না, বিবিদের কথা বলে না, আমার নবী বলে আমার উম্মতের কি ফয়সালা হবে। আমার আল্লাহ তাআলা হযরত জিবরাইলের মাধ্যমে আমার নবীকে জানায়া দেয়, জিবরাইল রে আমার বন্ধুরে জানায়া দে,
আমি আমার বন্ধুর উম্মতগুলোকে একসাথে আমি তাদেরকে ধ্বংস করব না। তারা পৃথিবীর জমিনে যত গুনাহ করে, যদি আমি আল্লাহ তাআলার দরবারে ফিরে আসে রে, তাদের রোটা ঘর 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 শুরু হওয়ার আগে তারা যদি আমার দরবারে জীবনের তওবার মতো তওবা করে আমি আল্লাহ তাআলার দরবারে ফিরে আসে, আমি আল্লাহ তাআলা তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। রে মনপুরের মুসলমান, আজকে জায়গায় জায়গায় আকামার কুকাম চলে, তারপরেও আমাদেরকে আল্লাহ তাআলা পাকড়াও করে না। এটা আখিরি পয়গম্বরের উম্মত হওয়ার কারণে, ঠিক কিনা জোরে বলে। হযরতে নূহ পয়গম্বরের উম্মতেরা উনাকে এত কষ্ট দিয়েছিল রে, তাকে কষ্ট দিয়েছিল। উনার আপন সন্তান উনাকে নবী মানে না, আল্লাহর রব বলে স্বীকার করে না। এক পর্যায়ে পয়গম্বর নূহ আল্লাহ তাআলার দরবারে হাত উঠায়া দোয়া করে ফেললেন, আল্লাহ قال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। পয়গম্বর নূহ আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছেন, আমি আমার কওমের মানুষের জ্বালায় আর বাঁচি না, তুমি তাদেরকে পাকড়াও করো। আল্লাহ তাআলা পয়গম্বরের দোয়া কবুল করেছেন, মহাপ্লাবন হয়েছে। যারা ইমানদার আল্লাহ বিশ্বাসী তারা ব্যতীত সবাই পৃথিবীর জমিন থেকে ধ্বংস হয়েছিল, ঠিক কিনা জুড়ে বলেন। আল্লাহ তাআলা মহাপ্লাবন শেষ হওয়ার পর হযরতে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলেন, পয়গম্বর আমি আপনাকে আদেশ করলাম তুমি মাটির হাড়ি পাতিল বানাও। কি বানাও? মাটির হাড়ি পাতিল। আল্লাহ কি পরিমাণ বানাইতে দেখো। মাটির হাড়ি পাতিল বানাইতে বহু বড় পাহাড়ের মতো করে ফেললেন। এগুলো বৃষ্টিতে যেন ভেঙ্গে না যায়, ভিজে না যায়, শুকাইয়া সুন্দর করে এগুলো বড় একটা বিশাল বড় একটা পাহাড়ের মতো করে ফেললেন। কমপ্লিট হয়েছে। কমপ্লিট হওয়ার পর আল্লাহ তাআলা বলেন, নূহ এগুলোকে এবার বাইরাইয়া ভেঙ্গে ফেলো। আল্লাহ আপনি অর্ডার দিলেন বানাইবার লাগিয়া, বানাইলাম, তো কষ্ট করলাম, এগুলার কাজ কি তো বুঝলাম না। কাজ এটাই, তুমি এই মুহূর্তে এগুলো ভেঙ্গে ফেলো। আল্লাহ তাআলার কথা অনুযায়ী সবগুলো ভেঙ্গে ফেলছে। গভীর মনোযোগ। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সবগুলোকে ভেঙ্গে ফেললেন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও পয়গম্বর নূহ তুমি আমারে না প্রশ্ন করলা এগুলো বাইরে ভাঙবো, এগুলো কি কারণে বানাইলাম শুনতে না চাইলা? এবার আমার উত্তর শোনো। তুমি এগুলোরে বানাইলাম, কমপ্লিট হওয়ার পরে আবার আমার হুকুমে সবগুলো ভেঙ্গে ফেললা। আমি তোমারে বলতে চাই, তুমি এই মাটির হাড়ি বাতিলগুলো যেদিন ভেঙ্গেছিলা এগুলো কি কান্নাকাটি করছে? ও মিয়া, মাটির হাড়ি বাতিল ইচ্ছা মতো বাইরাইলে কান্নাকাটি করে, আরো জোরে দৌড়াদৌড়ি করে। মাটির হাড়ি বাতিল গুলোকে তুমি ভাঙতেছিলা, এগুলো কান্নাকাটি করে নাই, দৌড়াদৌড়ি করে নাই। আমি আল্লাহ তাআলা আমার গোলামদেরকে কত ভালোবাসি, আমি আমার গোলামদেরকে বড় মায়া করিয়া বানাইলাম জাহান্নামের আগুনে জ্বালাইবার জন্য না। তুমি দোয়া করেছ, আমি তোমার দোয়া কবুল করে নিয়েছি। তুমি যখন এগুলো দোয়া করেছ, আমি তাদেরকে আমার আযাব দিয়া পাকড়াও করেছি। আমার গোলামেরা এই মহাপ্লাবন থেকে বাঁচার জন্য দৌড়াদৌড়ি শুরু করেছে। আমার গোলামেরা আমাকে বাঁচাও বাঁচাও বলে কান্নাকাটি করেছে। আমি
পয়গম্বর তোমার দোয়া কবুল করে। যারা আমাকে বিশ্বাস করে নাই, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেন, আমি আমার গোলামদেরকে কত ভালোবাসি। আমার গোলামের আমার আযাব থেকে বাঁচার জন্য, মহাপ্লাবন থেকে বাঁচার জন্য তারা দৌড়াদৌড়ি করেছিল, কান্নাকাটি করেছিল। তারা ঈমান আনে নাই, তাদেরকে আমি ধ্বংস করে ফেলেছি। মুসলমান, আমি যেই কথা আপনাদের সামনে বোঝানোর জন্য এতক্ষণ যাবৎ প্রাসঙ্গিক আলোচনা করেছি, আমি একটু এবার দিলের কান লাগায় শুনেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে রহমাতুল লিল আলামিনের উম্মত হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। এই জন্য আমরা খুশি না বেজার? আমরা কারা কারা খুশি হাতটা উঠাই। হে মুসলমান, হযরত জিবরাইলের এই কথা শোনার পর নবীজি ডাক দেয়া বলেন, আজরাইল, আমি অনুমতি দিলাম রে, অনুমতি দিলাম। আমি এই মুহূর্তে দুনিয়ার মায়া ত্যাগ করতে চাই। হযরত আজরাইল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ফয়সালা নবী শুনলেন, তারপরে অনুমতি দিলেন। হযরত আজরাইল আমার নবীর হাসিনা মুবারকের মধ্যে হাত রাখলেন। রাখার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, আজরাইল রে, আমার সিনার উপরে কি তুমি ছাপ দিয়া রাখ? আজরাইল, আমার মন বলে রে, উহুদ পাহাড়টা উঠাইয়া আমি নবীর বুকের মধ্যে চাপ দিয়া বসে আছি। এ বহুলপুরের মুসলমান, যেই নবীর খাতিরে আমার আল্লাহ তাআলা আসমান বানাইলো, যেই নবীর খাতিরে আল্লাহ তাআলা জমিন বানাইলো, যেই নবীর আল্লাহ তাআলার পরে সম্মানিত করলো, সেই নবী ডাক দিয়া বলেন, আজরাইল, আমার বুকের উপরে কি রাখলি রে? আমার মন বলে রে, উহুদ পাহাড়টা আনি আমার বুকের উপরে চেপে ধরে বসে। হযরত আজরাইল বলেন, এই পৃথিবীর জমিনে আমি আজরাইল যত মানুষের রূহ কবজ করেছি, আপনি নবীর রূহ এইভাবে আসানের সাথে কবজ করতেছি। আর কিয়ামত পর্যন্ত এত আসানের সাথে আর কাহারও রূহ বের করব না। তারপরে নবী বলেন, আমার মন বলে আমার বুকের উপরে একটা পাহাড় চেপে ধরে বসে আছিস। ও মোহনপুরের মুরব্বী বাবারা, এই দিনটা আবার আপনার সামনে আছে না নাই? আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে রহমাতুল লিল আলামিন খাতিরে আল্লাহ तमाम কুল কায়নাত সৃষ্টি করলো। সেই রহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে থাকতে পারে নাই। আমি আপনি কি চিন্তায় বসে আছি, কেমন শয়তানের দুকে এমন ভাবে পড়ে আছি, আমাদের আচার আচরণ চলাফেরা
এটাই প্রমাণ করে আমরা দুনিয়াতে এসেছি আর যাব না। অথচ কত মানুষ ঘুমের ঘরে মারা যায়, কত মানুষ হোন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কত মানুষ গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, কত যুবক মা বাবাকে সুখে রাখার জন্য, সন্তান বিবি বাচ্চাকে সুখে রাখার জন্য প্রবাসে পাড়ি দেয়, কিন্তু কিছুদিন পরে প্রবাস থেকে তার লাশটা কফিন বন্দি হয়ে আসে। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের নিজের মানুষ, আমার উস্তাদ বসা, এই এলাকায় পড়াশোনা করছি, এখানে আমার ওয়াজ যেমন তেমন আসলেই ভালো লাগে। আপনাদের সকলের কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। বাহিরের মেহমানরা আসছে, তারা আলোচনা করবেন, আমি আপনাদের কাছে উদারতা আহ্বান করছি, তাদের আলোচনা সবাই শুনে যাবেন। চমৎকার বয়ান করে বন্ধু জয়নাল আবদিন নোমানি সাহেব আসছে, উনিও সোহাইব আহমদ আশরাফের সুরে বয়ান করে। আপনাদের সকলের কাছে অনুরোধ, ওনার বয়ানটা শুনবেন। আর আমি এক মিনিটে আপনাদেরকে দাওয়াত দেই। চান্দিয়ারা আমার মাদ্রাসার মাহফিল আগামী 25শে জানুয়ারি, আগামী 25শে জানুয়ারি প্রধান অতিথি হিসাবে আগমন করবেন আল্লামা, এই যে পাকিস্তানের হুজুর হাবিবুল্লাহ আরমানি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া। আরেকজন আসবে পিচ্চি হুজুর আইমান জাওহারি, মুফতি মুবারকুল্লাহ সাইদি। আগামী 25শে জানুয়ারি আমি ছোট্ট একটি মাদ্রাসা করেছি, মার্কাজুল কোরআন মডেল মাদ্রাসা। আপনাদের সকলকে দাওয়াত করে গেলাম, যদি চেষ্টা করবেন আমার মাদ্রাসাটা দেখার জন্য। আপনাদের মোহনপুর বলিতে পড়াশোনা করেই তো আমি আজকে যতটুকু হয়েছি, আপনাদের কাছে দাবি রেখে গেলাম, আপনারা পারলে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।